দেখতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার পাশে একজন মাকে দেখতে পাচ্ছেন, সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। মা তার সন্তানকে বাঁচাতে চায়, এই কারণে আজকে ক্যামেরার সামনে এসেছে। সন্তানের কি হয়েছে জানবো মায়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনার যে কোলের সন্তানটি, এই সন্তানের কি হয়েছে? ওর হচ্ছে জন্মগতভাবে পিত্তনালী ব্লক, ব্লক থাকার কারণে হচ্ছে আস্তে আস্তে লিভারটা ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে এটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, যেটা কিনা ইন্ডিয়াতে করতে হবে। এর আগে আমরা হচ্ছে পিত্তনালী ব্লক যখন ধরা পড়ে বাংলাদেশে, তো বাংলাদেশে ডক্টর বলেছিল যে ওর পিত্তনালীর যে ব্লকটা ওইটার একটা সার্জারি করার জন্য, কিন্তু বাংলাদেশে হচ্ছে এটার লাইফ গ্যারান্টি দেয় না, ওনারা 10% দিয়েছিল। তারপর খোঁজ খবর নিয়ে আমরা হচ্ছে ইন্ডিয়া নিয়ে যাই। ইন্ডিয়া নিয়ে যাওয়ার পর ডক্টর ওর নতুন করে আবার সব চেক আপ করে, সব টেস্ট করানোর পর দেখে যে ওর লিভারটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। এখন ওর একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আচ্ছা, আর ওর লিভারটা আমি নিজেই ডোনেট করব, আমার সাথে ম্যাচ হয়েছে। মানে আপনার লিভার আপনার সন্তানের কে দিতে চাচ্ছেন? হ্যাঁ, দিতে চাচ্ছি না, মানে দিতে হবেই আর কি। বাবা মা বা মা যে কোনো একজনকে দিতে হয়। তো ওর আচ্ছা ব্লাড গ্রুপের সাথে আমারটাই ম্যাচ হয়েছে, তাই আমিই দিব আর কি। আচ্ছা, আপনার বয়সের সাথে কি ওনার বয়স তো একবার ছোট্ট, উনি তো ওনার বয়স এখন কত? আপনার লিভারটাকে ওনার ইয়েতে নিবে? হ্যাঁ, নিবে। ওর বয়স হচ্ছে ৫ মাস চলতেছে ওর। আচ্ছা আর ওর বয়স অনুযায়ী যতটুকু লিভার প্রয়োজন অতটুকুই নিবে, আমার সম্পূর্ণ লিভার নিবে না। তো আচ্ছা আমিও যে লিভার দিব আমার কিছু অংশ কেটে নিবে, এটা হচ্ছে সময়ের সাথে সাথে আস্তে আস্তে আমারটাও রিকভারি হয়ে যাবে, ওরটাও বয়সের সাথে সাথে বড় হয়ে যাবে। আর লিভার ট্রান্সপ্ল্যান্টটা যেহেতু অনেক ব্যয়বহুল চিকিৎসা, এই কারণেই হচ্ছে আমার সবার কাছে সাহায্য চাওয়া আর কি। আচ্ছা, আপনার এই যে লিভার ট্রান্সলেট করতে মোটামুটি কিরকম খরচ হতে পারে? ওনারা যে ট্রিটমেন্ট প্ল্যান দিয়েছে সে অনুযায়ী হচ্ছে 24,50,000 রুপি, যেটা কিনা মানে এই যে বাংলাদেশি। ইন্ডিয়ান টাকা? হ্যাঁ, ইন্ডিয়ান রুপি আর কি। আচ্ছা যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 40 লাখ টাকার মতো। আচ্ছা আচ্ছা। তো এই যে এখন এই যে আপনি এই যে আমাদের ক্যামেরার সামনে আসছেন মূলত মানে সাহায্যের জন্য, জি, তাই তো? জি। আচ্ছা, দর্শক, এই যে মা তার সন্তানকে বাঁচাতে চায়, লেবারের সমস্যা, লেবার কিন্তু মা তার সন্তানকে সে ইচ্ছে দান করতেছে, কিন্তু এই যে লেবারটা যে ট্রান্সলেশন করবে, মানে তার থেকে নিয়ে তার সন্তানকে দিবে, তারই খরচ হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় 40 থেকে 45 লক্ষ টাকা, যেই টাকা সংগ্রহ করা এই মায়ের পক্ষে সম্ভব নয়, যার কারণে আপনাদের ক্যামেরার সামনে আসা। এখন এই যে দেশবাসীর কাছে আপনি কি চান? আমার একটাই অনুরোধ, যার যার জায়গা থেকে যে যতটুকু পারে আমার মেয়েকে সাহায্য করবে, যেন তাদের সাহায্যের উসিলায় আমার মেয়ে হচ্ছে সুস্থভাবে বেঁচে ফিরতে পারে। আর কি বলবো, যদি কেউ সাহায্য করতে নাও পারে যেন ভিডিওটা একটু শেয়ার করে দেয়, হয়তোবা আপনাদের শেয়ারের মাধ্যমেই কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে, যে কিনা আমার মেয়েকে সাহায্য করতে পারে। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন, ওনার আপনি যে একা ক্যামেরার সামনে আসে, ওনার হাজবেন্ড মানে আপনার হাজবেন্ড কি আছে? হ্যাঁ, আছে। আপনার হাজবেন্ডও আছে, তাই তো? জি, আছে। আচ্ছা, মানে আপনার হাজবেন্ড কি করে, কি কাজ করে? কী কাজ করে, আগে একটা জব করতো মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বাট যখন আমরা ফার্স্ট টাইম ইন্ডিয়া গিয়েছিলাম তখন হ্যাঁ ওদের তো পাসপোর্ট, ভিসা, টিকিট সব কিছুই করা লাগে। ওইগুলো করতে যেয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আর যেহেতু আমরা একবার অলরেডি ইন্ডিয়া গিয়েছি, তখন হচ্ছে আমরা 9 দিন থেকে এসেছি। তো এত লং টাইম ছুটি তো কোনো কোম্পানি দিবে না, যেই আচ্ছা কারণে হচ্ছে ওর বাবার জবটাও চলে যায়। আমরা আচ্ছা ইন্ডিয়া থেকে এসেছি এই রানিং মাসেরই কিছুদিন আগে। তো আচ্ছা, ঈদের মধ্যে তো আবার নতুন করে জব পাওয়া সম্ভব না, এখন হচ্ছে আচ্ছা, সে জবলেস আছে আর বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে কিভাবে মানে সন্তানকে ফিরিয়ে কিভাবে হ্যাঁ টাকা ভালো করা জোগাড় যায়। করা যায় বা আচ্ছা কোনো একটা আচ্ছা, সোর্স পাওয়া যায় কিনা। তাহলে টোটালি আপনার হচ্ছে কত টাকার প্রয়োজন এখন, মানে? আমাদের জমি ছিল, আমার গোল্ড ছিল, সেইগুলো বিক্রি করে আমি হচ্ছে 20 লাখ টাকার মতো জোগাড় করেছি। আর আচ্ছা আমার এখন মিনিমাম হলো 20 থেকে 25 লাখ টাকা দরকার, কারণ ওর যে লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করবে এরপর আমার হচ্ছে ওই দেশে 2 মাস স্টে করতে হবে, সেই জায়গায়ও কিছু আচ্ছা খরচ আছে। তো আচ্ছা যেহেতু ওর বাবাও জব করবে না, তখন তো ওই টাকাটা আমরা চাইলেও আর মানে পাচ্ছি না, তো আচ্ছা সব আচ্ছা কিছু নিয়েই আমাদেরকে যেতে হবে। আচ্ছা। তো দর্শক, আপনারা শুনছিলেন একজন মায়ের আহাজারি। মা তার সন্তানকে বাঁচানোর জন্য কতটুকু করতে পারে, যে মা সেই জানে। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই যে এই মাকে যদি আপনি 10 টাকা দিয়ে সাহায্য করেন, এই 10 টাকায় কিন্তু তার সন্তানের কাজে আসবে, তার সন্তানকে বাঁচানোর কাজে আসবে। আপনি 10 টাকা না পারেন 5 টাকা দেন,
যে যেখান থেকে পারেন যতটুকু সম্ভব এই সন্তানটির জন্য সাহায্য করবেন, আমার রিকোয়েস্ট। আর যদি কেউ সেটাও না পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার মাধ্যমে বেঁচে যেতে পারে এই যে নবজাতক শিশুর জীবন। দর্শক, ভিডিওটি আজকে এ পর্যন্ত করবো, তবে যাওয়ার আগে আমি আপু আপনাদের সাহায্য সহযোগিতা করবে, কীভাবে করবে একটু বলে দেন। বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট বা রকেটের মাধ্যমেও পাঠাতে পারে। আচ্ছা। আমি হচ্ছে বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি। আচ্ছা, আপনার বিকাশ নাম্বারটা বলে দেন। 0197 0197 990 990 523 523 017 017 4542 4542 7871। 7871। জি, এটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার, তাই তো? হ্যাঁ, একটা ওর বাবার, একটা হচ্ছে আমার। আচ্ছা দর্শক, এই যে দুইটা নাম্বার দিল, দুইটা নাম্বারে বিকাশ করা আছে। আপনারা যদি কেউ চান সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে কথা বলে কিন্তু আপনারা হচ্ছে টাকাটা পাঠাতে পারেন আপনার। আর তারপরে যদি কারো কোনো মানে যদি বলে যে ডকুমেন্টসের প্রয়োজন, আমি এখানে আপনাদের এই যে ডকুমেন্টসগুলো আমি কিন্তু শুরুতেই কিন্তু এই ডকুমেন্টসগুলো নিজেই দেখে নিয়েছি, চেক করে নিয়েছি আসলে। এই যে দেখেন, আপনাদেরকে যদি একটু দেখাই ভালো করে, এই যে বাচ্চার এই যে দেখেন, এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে যে বাচ্চার যে কী কী সমস্যা, এখানে কিন্তু এগুলো কিন্তু সব কিছু করা আছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি মা কতটুকু মানে অসহায় হলে একটা পরিবার সোশ্যাল মিডিয়াতে এসে তার সন্তানকে বাঁচাতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এগুলো কিন্তু সবই এই যে ছোট্ট নবজাতক শিশুর এগুলো সমস্ত রিপোর্ট। এই রিপোর্টগুলো আরও আছে, তো দেখালে অনেক কিছু। দর্শক, আপনারা সরাসরি ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলে তারপরে আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে করতে পারবেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত নিই। আল্লাহ হাফেজ।